পিকেক্স মাউন্টেন হচ্ছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, যেটা সেটার কাছে একটা বিশাল পর্বতমালা আছে। সেই পর্বতমালায় অবস্থিত অত্যন্ত সুরক্ষিত এবং গোপন ভূগর্ভস্থ স্থাপনা। ফার্সি ভাষায় এটাকে বলা হয় কোহি কোলা। এখন এই জায়গাতে ইরান নাকি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করেছে এবং এটা ঘিরে প্রথমে ইসরায়েল, পরবর্তীতে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে। মূলত ইসরায়েল বলছে যে ইরানের ইস্পাহান প্রদেশে এবং তেহরান থেকে, অর্থাৎ রাজধানী থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্সের মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই পিকেক্স মাউন্টেনে, এটার নিচে মাটির অত্যন্ত গভীরে ইরান নতুন করে পরমাণু স্থাপনা গড়ে পরমাণু প্রকল্প চালু করছে। এখন এই কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট বলছে আমরা সেখানে আক্রমণ করব। এখন পাহাড়টি আসলে কেমন, কতটা সহজ এখানে আক্রমণ করা? পাহাড়টা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5300 ফুট উঁচুতে অবস্থিত এবং মাটির প্রায় 300 থেকে 1000 ফুট গভীরে সুড়ঙ্গ কমপ্লেক্সের ভেতরে এই যেটার কথা বলা হচ্ছে যে পরমাণু স্থাপনা, সেটা তৈরি করা হয়েছে। এতটাই গভীর ও সুরক্ষিত যে এখানে সামরিক বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যে বাংকার বাস্টার বোমা, সেটা দিয়েও এটা ধ্বংস করা কঠিন। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS এর রিপোর্টের তথ্য মতে এই স্থানটি নিয়ে পশ্চিমা দেশগুলোর ব্যাপক পরিমাণে উদ্বেগ আছে। সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এবং অত্যন্ত জোরালোভাবে পিকেক্স মাউন্টেনে আক্রমণ করে এর পারমাণবিক কার্যক্রমগুলো গুড়িয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাতে আসলে ইরানের এই জায়গাতে আসলে আমেরিকার পৌঁছা সত্যি সত্যি সম্ভব কিনা, আমেরিকার কাছে এই ধরনের অস্ত্র আছে কিনা। পরমাণু স্থাপনাগুলোর মধ্যে অন্যতম সুরক্ষিত এই পরমাণু স্থাপনায় আসলে কতটা পরমাণু বা ইউরেনিয়াম আছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে আসলেই এখানে ইরানের এই ধরনের কোন স্থাপনা আছে কিনা, কারণ ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে তেমন কিছু বলা হয়নি এখনো পর্যন্ত। ইসরায়েল বলছে, আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউট বলছে। সুতরাং এখানে সত্যি সত্যি এরকম আছে কিনা। তবে ওই যে ISIS এর কথা বললাম, তারা বলছে, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি, তারা বলছে যে এই কমপ্লেক্সটি সাইজে অনেক ছোট এবং এটা 2007 সালে তৈরি করা হয়, এখন না, 2007 সালে তৈরি করা হয়। পরবর্তীতে এটা মজবুত করা হয় 2025 সালে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, তারপরেই এটাকে সিলগালা করে দেয়া হয়। নতুন করে আবার এই 2026 সালের যুদ্ধের পরে শুরু করা হয় এবং এটা এতটাই সুরক্ষিত যে এর সুড়ঙ্গ পথগুলো পাহাড়ের চূড়া থেকে প্রায় 150 মিটার নিচে। এক দিকের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথগুলো পর্যন্ত 100 থেকে 150 মিটার নিচে বলা হচ্ছে। এখন এই যে এর গভীরে দুইটা সুড়ঙ্গ কমপ্লেক্স আছে, তারপরে হচ্ছে এর এই যে সুড়ঙ্গ কমপ্লেক্স, এই সুড়ঙ্গ কমপ্লেক্স মানে সুড়ঙ্গের মধ্যেই মূলত সবকিছু আর কি। ব্যাপক একটা সুড়ঙ্গ দিয়ে মোটামুটি ছোটখাটো ছোট্ট একটা শহর বা বাড়ি বলতে পারেন, বড় গ্রামের যে বাড়িগুলো এরকম এটা করছে। এখন তাদের কথা হচ্ছে এই গোপন এবং অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ইরান মূলত তাদের পরমাণু অস্ত্র তৈরির প্রকল্পটা পুরোপুরি হাতে নিচ্ছে এবং এই জায়গাটা এমন একটা কৌশলগত জায়গা যেখানে আমেরিকা ইসরায়েলের অস্ত্র পৌঁছা সম্ভব না। এখন এই যে জায়গাতে আমেরিকা হামলা করতে চাইছে, এই হামলা করার জন্য আমেরিকার কি দরকার? আমেরিকার দরকার হচ্ছে B1, B2 বোমারু বিমানগুলো। এখন এই যে বোমারু বিমানগুলো যে সমস্ত বোমা বহন করতে পারে এবং যতক্ষণ পর্যন্ত তার আকাশে থাকা দরকার সেই সময় পর্যন্ত আকাশে থাকতে তার বিপুল পরিমাণে
ফুয়েল দরকার। এজন্যই আমেরিকা রিফুয়েলিং বিমানগুলো এই অঞ্চলে নিয়ে আসছে। গতকাল ব্রিটেনের একটা বিমান ঘাঁটি থেকে 6টা রিফুয়েলিং বিমান মধ্যপ্রাচ্যের দিকে এসেছে বলে খবর প্রচার হয়েছে। সুতরাং সেই বিমানগুলো হয়তোবা এই এলাকায় আসতে পারে। এর বাইরেও অনেকগুলো বি অন বোমারু বিমানও এই অঞ্চলে আমেরিকা পাঠিয়েছে।